ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব। ট্রাম্পের সৌদি আরব প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা? ইরানের পারমাণবিক কর্মসূচিতে পাকিস্তানের স্পষ্ট সমর্থন। পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 22 নভেম্বর সৌদি আরবের হাররাত আল শাকা এলাকায় রিক্টার স্কেলে 3.43 মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি হাররাত আল শাকা থেকে প্রায় 86 কিলোমিটার উত্তর পশ্চিমে ঘটেছে। একই দিনে ইরাকেও রিক্টার স্কেলে 5.09 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। হাররাত আল শাকা সৌদি আরবের মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত এবং এটি বিখ্যাত আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত। বিস্তারিত প্রতিবেদনে। 22 নভেম্বর সৌদি আরবের হাররাত আল শাকা এলাকার কাছে মৃদু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা SGS জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে 3.43। ভূমিকম্পটি হাররাত আল শাকা থেকে প্রায় 86 কিলোমিটার উত্তর পশ্চিমে অনুভূত হয়। হাররাত আল শাকা মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত এবং এটি সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভা ক্ষেত্র। এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যদিও মাঝে মাঝে এ ধরনের ছোট মৃদু ভূমিকম্প লক্ষ্য করা যায়। একই দিনে ইরাকেও একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। SGS জানিয়েছে ইরাকের ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 5.09। সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে এ ধরনের ভূমিকম্প সাধারণত ক্ষয়ক্ষতির ভয় সৃষ্টি না করলেও স্থানীয়দের মধ্যে সতর্কতা জাগাতে পারে। ভূতাত্ত্বিকরা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও ছোট বা বড় ভূমিকম্পের সম্ভাবনার প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি। ট্রাম্পের হোয়াইট হাউস সফরে সৌদি যুবরাজকে খাশোগি হত্যার অভিযোগ থেকে রক্ষা করা হয়। F-35 ও প্রযুক্তি সরবরাহের ঘোষণা দেওয়া হয়। মার্কিন নীতি ইসরায়েলের একতরফা প্রাধান্য থেকে কিছুটা সরেছে। যুবরাজ $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে সময়সীমা ও অস্ত্র কেনার সংখ্যা অস্পষ্ট। বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল রাষ্ট্রীয় সফরের মাধ্যমে। সাউথ লনের পথে পতাকাবাহী অশ্বারোহী দল এবং যুদ্ধ বিমানের প্রদর্শনী স্পষ্টভাবে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছিল। সফরের সময় সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠলে ট্রাম্প যুবরাজকে শক্তভাবে রক্ষা করেন। মার্কিন গোয়েন্দা সংস্থার সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি দাবি করেন যুবরাজে হত্যাকাণ্ড সম্পর্কে অজানা ছিলেন এবং প্রশ্নকারী সাংবাদিককে ভৎসনা করেন। সফরের সবচেয়ে বড় ঘোষণা ছিল সৌদির জন্য F-35 স্টেলথ যুদ্ধ বিমান সরবরাহ। ট্রাম্প নিশ্চিত করেন সৌদি আরবের F-35 ইসরায়েলের সমমানের হবে এবং এটি কোনো শর্তবিহীন হবে। এই লেনদেন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যের নীতি ইসরায়েলকে সামরিক অগ্রাধিকার দেওয়াকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে সৌদি আরব ও আমিরাতে উন্নত AI চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা রিয়াদের প্রযুক্তিগত উচ্চ আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করবে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন নীতি ইসরায়েলের একতরফা প্রাধান্য থেকে কিছুটা সরেছে, যেমন জাতিসংঘে ফিলিস্তিন প্রস্তাবের উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল। অর্থনৈতিকভাবে সৌদি যুবরাজ $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সময়সীমা ও F-35 কেনার সংখ্যা অস্পষ্ট। ট্রাম্প একছত্র শাসকদের প্রতি বেশি প্রীতি দেখাচ্ছেন। যুবরাজ সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে তিনি চীনের দিকে ঝুঁকবেন। ড্যানিয়েল লেভি মনে করেন গাজা বা ফিলিস্তিন ইস্যুতে এখনই কোনো মৌলিক পরিবর্তন হয়নি, যা ঘটছে তা ট্রাম্প প্রশাসনের পারিবারিক স্বার্থ এবং ইসরায়েলি চাপের প্রতিক্রিয়া। শাহিদা রুবি, মাই টিভি। পাকিস্তান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে এবং ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক বা চাপ প্রয়োগমূলক পদক্ষেপের বিরোধিতা জানায়। তাদের মতে
ইরান এনপিটি এর নিয়ম মেনে চলছে এবং সমাধান কেবল আলোচনার মাধ্যমে সম্ভব। এই সমর্থন আন্তর্জাতিক আইন, জ্বালানি প্রয়োজন, আঞ্চলিক রাজনৈতিক স্বার্থ এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। More number of Pashtuns live in Pakistan than in Afghanistan. পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তাহের আন্দ্রাবি জানিয়েছেন যে ইরানের পারমাণবিক ইস্যুতে ইসলামাবাদ সংঘাতমূলক ও কূটনীতি বিরোধী কোনো পদক্ষেপকে সমর্থন করে না। তিনি বলেন, পাকিস্তান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার, জেসিপিওএ পুনরুজ্জীবন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231-এর প্রতি সমর্থন অব্যাহত রাখছে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যে কোনো বিদেশি সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছে এবং আলোচনাকেই সমস্যার একমাত্র গ্রহণযোগ্য সমাধান মনে করে। লাহোরে সেন্টার ফর অ্যারোস্পেস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের আলোচনা সভায় সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে ইরান কখনোই এনপিটি এর কাঠামোর বাইরে তার অঙ্গীকার লঙ্ঘন করেনি এবং দেশটির বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মতে ইরানের প্রতি পাকিস্তানের সমর্থন আন্তর্জাতিক আইন, আঞ্চলিক জ্বালানি চাহিদা এবং রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি পাকিস্তানের সমর্থনের পেছনে 4টি মূল কারণ রয়েছে। প্রথমত, এনপিটি এর আওতায় শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সার্বভৌম অধিকার। দ্বিতীয়ত, দুই দেশের জ্বালানি ঘাটতি ও ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইনের মতো প্রকল্পকে জ্বালানি করে জ্বালানি সহযোগিতা। তৃতীয়ত, বিশ্ব শক্তির কাছে বার্তা যে আঞ্চলিক দেশগুলো নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রাখে। এবং চতুর্থত, দুই দেশের ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক যা পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে গভীর করে। সার্বিকভাবে পাকিস্তানের দৃষ্টিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনসম্মত, আঞ্চলিক স্বার্থ সংগত এবং দুই মুসলিম প্রতিবেশী দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সাংস্কৃতিক মিলনকে আরও শক্তিশালী করে। শাহিদা রুবি, মাইটিভি। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 6 ডিসেম্বর এবং নির্মাণে প্রায় 3 বছর সময় লাগবে। অনুষ্ঠানটিতে বিভিন্ন মুসলিম নেতা উপস্থিত থাকবেন। এই ঘোষণা বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে কেন্দ্র করে এসেছে। বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আগামী 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ নির্মাণ সম্পূর্ণ হতে আনুমানিক 3 বছর সময় লাগবে। 22 নভেম্বর ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীকে কেন্দ্র করে তিনি এই উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মুসলিম নেতারাও উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেছেন, মসজিদটি ধ্বংসের আগের অবস্থার সঠিক প্রতিলিপি হবে এবং একটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় প্রতীক হিসেবে দাঁড়াবে। এই ঘোষণাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্য নির্বাচনের আগে ভোটের উদ্দেশ্যে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ এই উদ্যোগকে ঐতিহাসিক ও ধর্মীয় পুনর্নির্মাণ হিসেবে স্বাগত জানালেও অনেকে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। শাহিদা রুবি, মাইটিভি। ইতালির এক বনে অফ গ্রিড জীবনযাপন করা 5 সদস্যের একটি পরিবারের 3 শিশুকে আদালত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সরিয়ে আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে। অভিযোগ, পরিবারটির বাড়ি বসবাসের অনুপযোগী, স্থায়ী আয় নেই, শিশুরা স্কুলে যায় না এবং প্রয়োজনীয় সুবিধাও নেই। বন্য মাশরুম খেয়ে অসুস্থ হওয়ার পর থেকেই তাদের উপর নজরদারি শুরু হয়। বাবা মা দাবি করছেন শিশুরা সুস্থ ও সুখে ছিল। ঘটনাটি ইতালিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং এতে রাজনৈতিক প্রতিক্রিয়াও রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইতালির মধ্যাঞ্চলের প্রত্যন্ত বনে 5 সদস্যের একটি পরিবার দীর্ঘদিন ধরে অফ গ্রিড বা স্বনির্ভর জীবনযাপন করছিল। পরিবারটি বাবা মা ও 3 শিশুর সমন্বয়ে গঠিত। তবে তাদের স্বপ্নের জীবন হঠাৎ থেমে যায় আদালতের হস্তক্ষেপে। 23 নভেম্বর CNN জানিয়েছে, আদালতের নির্দেশে পরিবারটির 3 শিশুকে সরিয়ে গির্জা পরিচালিত আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। শিশুদের বাবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগও সীমিত করা হয়েছে। ইতালিতে এই ঘটনা বিম্বি নেল বোস্কো বা বনের শিশু নামে আলোচিত হয়েছে। অনলাইনে শিশুদের পরিবারে ফেরানোর দাবিতে হাজারো মানুষ পিটিশনে স্বাক্ষর করেছেন। পরিবারটির বাবা নাথান ট্র্যাভেলিয়ন একজন ব্রিটিশ নাগরিক ও পেশায় শেফ, মা ক্যাথরিন বার্মিংহাম অস্ট্রেলীয় একজন অশ্বারোহণ প্রশিক্ষক। তাদের 3 সন্তানের একজনের বয়স 8 বছর, বাকি 2 জন 6 বছরের যমজ। আদালতের নথি অনুযায়ী পরিবারটি যে বাড়িতে থাকতো তা বাসযোগ্য নয়। স্থায়ী আয় নেই, সামাজিক যোগাযোগ নেই, ঘরে শৌচাগার নেই এবং শিশুরা স্কুলে যায় না। এসব কারণে শিশুরা শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে পড়েছে। এই অভিযোগের ভিত্তিতে আদালত বাবা মায়ের অভিভাবকত্ব স্থগিত করেছেন। আইনজীবী জিওভান্নি আঙ্গেলুচ্চি জানান, পরিবারটি ঘর গরম করতে আগুন জ্বালাতো, সৌর বিদ্যুৎ ব্যবহার করত, কূপের পানি পান করত এবং বাইরের কম্পোস্টিং টয়লেট ব্যবহার করত। মাইক্রোপ্লাস্টিক এড়াতে ও খরচ কমাতে তারা পানির লাইন খুলে ফেলেছিল। 2024 সালের সেপ্টেম্বরে বনে পাওয়া বন্য মাশরুম খেয়ে অসুস্থ হওয়ায় পরিবারটির সামাজিক সেবার নজরে আসে। শিশুদের নিয়মিত চিকিৎসা স্কুলে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও তারা মানেনি। বাবা দাবি করেন শিশুরা সুস্থ ও সুখে ছিল। ঘটনা রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মেলোনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং উপপ্রধানমন্ত্রী সালভিনি পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। পরিবারটি 2021 সালে বাড়িটি কিনেছিল। স্থানীয় মেয়র জানিয়েছেন, কিছু শর্ত মানলে সমস্যা সমাধান সম্ভব। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।